ছোট্ট মীরাবাই একবার নিজের মাকে জিজ্ঞাসা করলো, মা দেখো কার যেন বরযাত্রী যাচ্ছে। বরটা কি সুন্দর, পুরো বরযাত্রী কত ঠাটবাটের সঙ্গে যাচ্ছে। মা তুমি কি আমায় বলতে পারবে আমার বর কে আর কোথায় আছে? আমি আমার বর কবে পাবো বলো না মা, আমার বর কবে আসবে? মীরার মা বলল, এসব কি প্রশ্ন মীরা, এখনো তুমি অনেক ছোট, একদিন তোমার বরও এইভাবেই ঘোড়ায় চেপে ঠাট বাটের সঙ্গে আসবে। না মা, আমাকে এখনই বলো আমার বর কে? মীরা, আচ্ছা ওই দেখো সামনে শ্রীকৃষ্ণের মূর্তি, উনিই তোমার বর। কি, ভগবান শ্রীকৃষ্ণ আমার বর? তাহলে উনিই তোমার স্বামী হলেন মা? ছোট্ট মীরার মনে মায়ের কথার এতটাই প্রভাব পড়ল যে তবে থেকেই শ্রীকৃষ্ণকে ও নিজের স্বামী ভাবতে শুরু করলো আর তার ভক্তিতে লীন হয়ে গেল। তখন দিন রাত ও কৃষ্ণ ভক্তিতেই মগ্ন থাকত। একদিন হঠাৎ করেই ওর মায়ের মৃত্যু হয়ে গেল। এরপর ও খুব উদাস থাকতে শুরু করলো। ওর কোনো ভাই বোনও ছিল না যার সঙ্গে খেলে ও দিন কাটাবে। ধীরে ধীরে মীরা বড় হয়ে গেল। আর একদিন ওর দাদু আর বাবা দুজনই মিলে উদয়পুরের মহারাজ ভোজরাজের সঙ্গে ওর বিয়ে দিয়ে দিল। রাজা ভোজরাজ মেবারের রানা সাংঘার পুত্র ছিল। ওদের বিবাহ সম্ভবত 1573-এ মীরাবাইয়ের গুরু রবি দাসের উপস্থিতিতেই সম্পূর্ণ হয়। কিন্তু মীরাবাই নিজের বিবাহ নিয়ে খুশি ছিলেন না। ও নিজের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের মূর্তিটাও নিয়ে আসে। বিবাহে দুঃখী মীরাবাইয়ের চোখে জল দেখে ওর স্বামী রাজা ভোজরাজ ওকে জিজ্ঞাসা করে, কি ব্যাপার মীরা, তোমার চোখে জল কেন? তুমি কি এই বিয়ে করে খুশি নও? মীরাবাই বলল, আমার বিবাহ তো ছোটবেলাতেই ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে হয়। আমি ওনাকেই নিজের স্বামী ভাবি, সেই জন্য উনিই আমার স্বামী। তাহলে এই বিবাহ নিয়ে আমি খুশি কি করে হব? রাজা ভোজরাজ হাসতে হাসতে বলেন, এই কি বোকামি মীরা, এভাবে মজা করা কি শোভা পায়? না, আমি সত্যি বলছি, আমার স্বামী স্বয়ং শ্রীকৃষ্ণ আর আমি ওনার প্রেমিকা। মীরাবাইয়ের কথা শুনে রাজা ভোজরাজ খুব রেগে যান আর উনি রেগে গিয়ে ঘর থেকে বেরিয়ে যান আর নিজের মা আর বোনের কাছে গিয়ে মীরাবাইয়ের সব কথা বলে দেয়। এরপরে ওরা দুজন মীরাকে বোঝায়। রাজা ভোজের বোন বলে, মীরা এসব কি পাগলামো, কেন তুমি আমার ভাইয়ের সঙ্গে এরম ব্যবহার করছো? রাজা ভোজের মা বলে, তুমি কি ভেবেছো আমার পুত্র শান্ত স্বভাবের, তাই তুমি নিজের কথায় ওকে ঘোরাবে আর ও ঘুরবেও? এটা তুমি খুব বড় ভুল করছো মীরা। মীরা বলল, আমি পুরোপুরি সত্যি কথা বলেছি মা। আমি সবসময় গিরিধারী গোপালকে নিজের স্বামী ভেবেছি, ওনার সমান আমার কেউ নয়। মীরাবাই ওখানেই মন্দিরে গিয়ে সারাদিন ভগবান কৃষ্ণের নাম গান করত আর কীর্তন ভজনও করত। বাকি সব কৃষ্ণ ভক্তরাও ওর ভক্তির সঙ্গে সঙ্গে লীন হয়ে যেত। মীরাবাই অনেক কবিতা রচনা করেছিলেন, যার খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়ল। ও মন্দিরে নিজের সুরেলা কণ্ঠে ভজন গাইত, সবাই মন্ত্রমুগ্ধ হয়ে শুনত। এইভাবেই মীরাবাইয়ের প্রসিদ্ধি পুরো ভারতবর্ষে ছড়িয়ে পড়ে আর ওর সম্পর্কে স্বয়ং শাহেনশাহ আকবরও জানতে পারে। এরপরে মোহাম্মদ আকবর নিজে মীরাবাইয়ের সঙ্গে দেখা করতে চায়। আকবর নিজের সভায় বলে, আমি শ্রীকৃষ্ণের পরম ভক্ত মীরাবাইয়ের ব্যাপারে অনেক কথা শুনেছি। আমি ওর সাথে যে কোনো প্রকারে দেখা করতে চাই, নিজে তার সাথে দেখা করতে যাব। আকবরের মন্ত্রী বলে, কিন্তু মহারাজ, আপনি কি কথা জানেন না যে মীরাবাইয়ের সাথে আপনি দেখা করতে চান তিনি উদয়পুরের মহারানা ভোজরাজের পত্নী? আসলে উদয়পুরের মহারানা ভোজরাজ আর সম্রাট আকবরের মধ্যে সম্পর্ক ভালো ছিল না। দুজনে একে অপরের কট্টর শত্রু ছিল, যার ফলে আকবরের মীরাবাইয়ের সঙ্গে দেখা করা অসম্ভব ছিল। কিন্তু আকবর নিজের ক্ষমতার জোরে সব সম্ভবকে সম্ভব করতে পারত। এইভাবে মীরাবাইয়ের সঙ্গে কোনো শাহেনশাহ রূপে নয়, বরং একজন সাধারণ মানুষ হিসাবে দেখা করার যোজনা বানায়। আর এই জন্যই উনি নবরত্নের মধ্যে একজন তানসেনের সাহায্য নেয়। আকবর তানসেনকে বলে, আমি যে কোনো প্রকারেই মীরাবাইয়ের সাথে দেখা করতে চাই, তার জন্য আপনার সাহায্যের প্রয়োজন। তানসেন বলে, আপনি আজ্ঞা করুন মহারাজ, এজন্য আমায় কি করতে হবে? আকবর আর তানসেন সন্ন্যাসী রূপ নেয় আর ওই মন্দিরেই পৌঁছে যায় যেখানে মীরাবাই ভজন কীর্তন করত। ওই মন্দিরে মীরাবাইকে শোনার জন্য ভক্তদের বেশ ভিড় ছিল। ওই ভিড়ের মধ্যেই মীরাবাই শ্রীকৃষ্ণের মূর্তি নিয়ে বসেছিল।
মীরাবাইয়ের মধুর আওয়াজে সবাই মগ্ন হয়ে নেচে উঠছিল। এইভাবে তানসেন আর আকবরও নিজেকে আটকে রাখতে পারল না। কিছু সময় পর আকবর উঠে হিরে মুক্তো দিয়ে তৈরি হার মীরাবাইয়ের কাছে রাখা শ্রীকৃষ্ণের পায়ে অর্পণ করে দিল, যা দেখে সবাই চমকে গেল। লোকজনের সন্দেহ হলো যেটা কোনো সন্ন্যাসী নয়, অন্য কেউ। কিন্তু কিছুক্ষণের মধ্যেই আকবর আর তানসেন ওখান থেকে চলে গেল। কিছু সময় পর খোঁজ খবর নিয়ে জানা যায় স্বয়ং আকবর তানসেনের সঙ্গে ওখানে এসেছিল। এই খবর যখন মীরাবাইয়ের স্বামী পেল, সে খুব রেগে গেল আর সেই জন্য মীরাবাইকেই দোষী ভাবল। মীরাবাইয়ের স্বামী মীরাবাইকে বলল, তুমি একজন রাজপুত কুলবধূ হয়ে মুঘল সম্রাটের সাথে দেখা করে এসেছো। তুমি ঘোর অপরাধ করেছো, এই জন্য তোমাকে প্রায়শ্চিত্ত করতে হবে। তার জন্য প্রাণ দিতে হলে তাও দিতে হবে। স্বামীর এরকম কথা শুনে মীরাবাই একটি নদীতে গিয়ে নিজের প্রাণ বিসর্জন দেওয়ার চেষ্টা করে। ঠিক তখনই শ্রীকৃষ্ণ ওখানে প্রকট হয়ে গেলেন আর বললেন, মীরা, তুমি কোনো পাপ করনি। এভাবে তুমি তোমার জীবন শেষ করতে পারো না। তুমি তোমার মনের শান্তির জন্য বৃন্দাবন চলে যাও, সেখানেই তুমি আমাকে খুঁজে পাবে। এরপর কিছু ভক্তদের সঙ্গে মীরাবাই বৃন্দাবন যাওয়ার প্রস্তুতি নিল। এইভাবে কিছুদিন পরেই ওর স্বামীরও মৃত্যু হয়ে গেল। ওর স্বামীর শেষকৃত্য চিত্তরে মীরার অনুপস্থিতিতেই হয়েছিল। শ্বশুরবাড়ির লোকেরা মীরাকে সতী হওয়ার আদেশ দিয়ে বলল। মীরাবাইয়ের দেওর বলল, মীরা, তুমি কি কোনোভাবেই এর গুরুত্ব বুঝতে পারছো না যে তোমার স্বামী মারা গেছেন আর তুমি মন্দিরে রাসলীলা চালিয়ে যাচ্ছ? যেহেতু এখন তোমার স্বামী আর বেঁচে নেই, তাই তোমাকেও পতিব্রতা সতীর ধর্ম পালন করতে হবে। না, আমি সতী হতে পারবো না। আমার স্বামী তো স্বয়ং শ্রীকৃষ্ণ, ওনার মৃত্যু অসম্ভব, আর আমি ওনাকে নিজের স্বামী ভাবি। মীরাবাই তো নিজের স্বামীর মৃত্যুর পরও নিজের শৃঙ্গার করতে থাকে, কারণ ও তো গিরিধারী গোপালকেই নিজের স্বামী মনে করত। ও নিজের শ্বশুর বাড়ির একটা কথাও শুনল না আর কৃষ্ণ প্রেমে লীন থাকলো। এবারও সাধু সন্তদের সঙ্গে হরি কীর্তন করেই নিজের সময় কাটাতো। স্বামীর মৃত্যুর পর ওর কৃষ্ণ ভক্তি দিন প্রতিদিন বাড়তেই থাকলো। কৃষ্ণ মন্দিরে গিয়ে ভক্তদের সামনে ও নাচ গান করত, কিন্তু ওর এই নাচ গান করা ওর রাজ পরিবারের কেউই পছন্দ করত না। মীরাবাইয়ের দেওর বলল, এই মীরা তো রাজবংশের নাক কেটে তবেই ছাড়বে। উদাবাই, তুমি মীরাকে বোঝানোর চেষ্টা করো। এভাবে ও যদি সাধু সন্ততিদের মাঝখানে নাচে, তা নিয়ে রাজমহলেও কথা উঠবে। এর থেকে বাঁচার একটাই মাত্র রাস্তা, যে কোনো প্রকারেই মীরার মৃত্যু চাই। সৈনিক, ওই চুপড়ি নিয়ে এসো। রাজার আজ্ঞা শুনে সৈনিক বিষাক্ত সাপের একটি চুপড়ি নিয়ে এলো। ওই চুপড়িটা উদাবাইকে দিতে দিতে রাজা বলল, উদাবাই, তুমি এই নাগকে চুপড়ির মধ্যে বন্দি করে মীরাবাইয়ের কাছে নিয়ে যাও, আর গিয়ে বলো তুমি ভেট স্বরূপ ওর জন্য হিরে জহরতের হার এনেছো। যেমনটা তুমি বলবে ভাই। উদাবাই সাপকে চুপড়ির মধ্যে ভরে মীরার কাছে চলে আসে। প্রথমে উদাবাই মীরাবাইকে বোঝায়, মীরা, তোমার জন্য রাজমহলে খুব কথা শোনানো হয় সবাইকে, যার জন্য রাজপরিবারের সবাই লজ্জিত। লোকলজ্জার একটু তো মান রাখো। তোমার স্বামী এই পৃথিবীতে আর নেই, তাই তোমাকে বৈধব্য জীবনযাপনই করতে হবে। আমার স্বামী ভগবান কৃষ্ণ তো অমর, আমি তো আমার পুরো জীবন তার জন্যই সমর্পণ করেছি। এই অবস্থায় লোকলজ্জার কথা আমি ভাবি না। যে ব্যক্তি সারা দিন ভগবান কৃষ্ণের ভক্তিতে লীন থাকে, তার জন্য সমাজ সংসারের কথার কোনো মানেই নেই। ঠিক আছে মীরা, আমার কর্তব্য ছিল তোমাকে বোঝানোর। তুমি যখন কিছু বুঝতেই চাও না, কোনো ব্যাপার নয়। তোমার জন্য এই হীরের হারটা এনেছি, এটা আমার তরফ থেকে তুমি ভেট হিসাবে স্বীকার করো। মীরাবাই ভগবান কৃষ্ণকে স্মরণ করে চুপড়িটা খোলে আর দেখতে পায় তার ভেতরে খুব সুন্দর একটা হীরের হার। এই দেখে উদাবাই তো অবাক হয়ে যায়। এই চমৎকার দেখেও মীরাবাইয়ের পায়ে পড়ে যায়। মীরা, আমাকেও তোমার কৃষ্ণ ভক্তি থেকে 2 ফোঁটা দান করো। তুমি সত্যিই ভগবান শ্রীকৃষ্ণের অনন্য ভক্ত। আমি তোমাকে বুঝতে ভুল করেছিলাম। উদাবাই মীরাবাইয়ের ভক্তির চমৎকার দেখে ভাবুক হয়ে যায় আর এবার কৃষ্ণ ভক্তিতে ও লীন হয়ে যায়। আর ওদিকে
রানা বিক্রমজিৎ মীরাবাইকে মারার যোজনা তৈরি করে। মীরাবাইকে মহলে ডেকে কৃষ্ণের প্রসাদ হিসেবে বিষ ধরিয়ে দাও হাতে, তাতেও অবশ্যই মরে যাবে। এই শুনে উদাবাই মীরাবাইকে সবকিছু গিয়ে বলে দেয়। ওরা যদি ভগবান কৃষ্ণের নাম করে বিষের পেয়ালাও আমায় দেয়, আমি খেয়ে নেব। আপনি চিন্তা করবেন না, ভগবান শ্রীকৃষ্ণের যা ইচ্ছা তাই হবে। যোজনা অনুযায়ী মীরাবাইকে রাজ দরবারে নিয়ে আসা হয় আর সবার সামনে বিষের পেয়ালা ওকে দেওয়া হয়। এ হলো ভগবান শ্রীকৃষ্ণের প্রসাদ। মীরাবাই কিছু চিন্তা না করেই ওই বিষের পেয়ালা থেকে বিষটা খেয়ে ফেলে। রাজ দরবারে সবাই মীরাবাইকে দেখতে থাকে। সবাই অবাক হয়ে যায় এই দেখে যে বিষ খাওয়ার পরেও মীরাবাইয়ের কিছুই হয় না। এরপরে মীরাবাই নিজের শ্বশুরবাড়ির লোকেদের থেকে বিরক্ত হয়ে আর শ্রীকৃষ্ণের আদেশ অনুসারে বৃন্দাবন চলে যায়। ও যেখানেই যেত লোকজন ওকে ভরপুর সম্মান করত, লোকজন ওকে দেবী রূপে মানত। এটা সেই সময়েরই ঘটনা যখন খান্ডোয়ার যুদ্ধ হয়েছিল। কিন্তু এত কিছুর মধ্যেও মীরার ভক্তিতে কোনো রকম আঁচ আসেনি। সাল 1603-এ দ্বারকার মধ্যে অবস্থিত একটি কৃষ্ণ মন্দিরে নাচ গান করতে করতে মীরা জ্ঞান হারিয়ে পড়ে যায় আর তারপর ভগবানের মধ্যেই লীন হয়ে যায়। বন্ধুরা, এই গল্প থেকে আমরা এই শিক্ষাই পাই যে সত্যি শ্রদ্ধার সঙ্গে ঈশ্বরের আরাধনা করলে আর তাকে বিশ্বাস করলে এর চেয়ে বড় শক্তি আর কোনো কিছুতেই হয় না।